বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 14 দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদব্যোপাশ্রয় মত প্রসাদাদৎ ব্যাপ্নতি শাশ্বতং পদম ব্যয়ম। শ্রী প্রভুপাদের গীতার গান। ভক্তিতে প্রাপ্তি সে হয় ভগবান স্বরূপ, প্রেমাপুমার্থ মহান নাম যার রূপ, সেই প্রেমাশ্রয়ে যেই সব সর্বকর্ম করে, আমার প্রসাদে পরবম লাভ তরে। অনুবাদ: আমার ভক্ত সব রকম কার্যকলাপে লিপ্ত হওয়া সত্ত্বেও আমার প্রসাদে অব্যয় শাশ্বত আমার নিত্যধাম লাভ করে। তাৎপর্য: মদব্যোপাশ্রয় বা সেই প্রেমাশ্রয়ে কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয়। জড় কলুষ মুক্ত হবার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করেন। শুদ্ধ ভক্তের ভগবৎ সেবার কোনো সময়সীমা নেই। তিনি সর্বদাই 24 ঘন্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত। যে ভক্ত এইভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয়। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবদ্ধামে বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হন। তার ভগবদ্ধাম প্রাপ্তি সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেই পরমধামে কোনো পরিবর্তন নেই। সেখানে সব কিছুই নিত্য, অবিনশ্বর এবং পূর্ণ জ্ঞানময়। শ্লোক: চেতসা সর্বকর্মাণি ময়ি সংনাশ্য মৎপর বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততং ভব। শ্রী প্রভুপাদের গীতার গান। সেই প্রেমাশ্রয় হও মচ্চিত্ত সতত, আমার লাগিয়া সর্বকার্যে হও রত। সেই বুদ্ধিযোগ নাম আমার আশ্রয়, যাহার প্রভাবে কার্য সর্বসিদ্ধি হয়। অনুবাদ: তোমার সমস্ত কর্মে তুমি কেবল আমার উপরই নির্ভর করো এবং সর্বদা আমার আশ্রয় অবলম্বন করো। এইভাবে ভক্তিযোগে যুক্ত হয়ে মদগতচিত্ত হও। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্তব্যকর্ম করেন, তখন তিনি নিজেকে সমস্ত জগতের কর্তা বলে মনে করে কাজ করেন না। তিনি কাজ করেন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত। তাঁর একান্ত অনুগত দাসরূপে। দাসের কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে না। তিনি কাজ করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে। পরমেশ্বর ভগবানের দাসরূপে যিনি কর্তব্যকর্ম করছেন, তার লাভ অথবা ক্ষতির প্রতি কোনো রকম আসক্তি থাকে না। তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভৃত্যের মতো তাঁর কর্তব্য করে চলেন। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্তব্যকর্ম করছিলেন, কিন্তু এখন শ্রীকৃষ্ণ এখানে নেই, তখন কিভাবে কর্তব্যকর্ম করা উচিত? এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম করা এবং শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম করার যে ফল, তা একই। এই শ্লোকে মতপর কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, এবং এইভাবে কর্তব্যকর্ম করার সময় শ্রীকৃষ্ণই একমাত্র চিন্তার বিষয় হওয়া উচিত। এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন। এইভাবে কাজ করলে অবশ্যই শ্রীকৃষ্ণের কথা মনে হবে। এই হচ্ছে যথার্থ কৃষ্ণ ভাবনাময়। এখানে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বশে যা ইচ্ছা তাই করে ফেলাটা শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। ফলটা শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবৎ সেবা নয়। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম করা উচিত, এটা খুবই দরকারি কথা। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পারম্পর্যে সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায়। তাই গুরুর আদেশ পালন করাটাই জীবনের পরম উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত। কেউ যদি সদ্গুরুর আশ্রয়প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম করে চলেন, তাহলে কৃষ্ণ ভাবনাময় ভক্ত জীবনে তার সিদ্ধি অনিবার্য। শ্লোক: মচিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাত্ত ঋষসি অথ চেত্ত মহংকারান্য শয্যাসি বিনাকাঙ্ক্ষী। শ্রী প্রভুপাদের গীতার গান। মচ্চিত্ত যেই সে তরে আমার প্রসাদে, সর্বদুঃখ সংসারে দুঃখ বা বিষাদে, আমার সে উপদেশ দেবা নাহি মানে, অহংকারে মত্ত হয়ে বিনাশে আপনে। অনুবাদ: এইভাবে মদগতচিত্ত হলে আমার কৃপায় তুমি জড়জীবনের সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি তা না করে আমার কথা না শুনে অহংকারের বশবর্তী হয়ে কর্ম করো, তাহলে তুমি বিনষ্ট হবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য যে সমস্ত কর্তব্যকর্ম
তা সম্পন্ন করবার জন্য অনর্থক উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্তব্যকর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। তার যে বন্ধু তার সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন, তার সমস্ত সুখ সুবিধার দিকে তিনি তখন দৃষ্টি রাখেন। তাই কারো পক্ষে দেহাত্ম বুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। কখনোই নিজেকে জড়া প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজেদের ইচ্ছে মতো কাজকর্ম করবার স্বাধীনতা আমাদের আছে বলে মনে করা উচিত নয়। প্রতিটি জীবই জড়জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন, কিন্তু জীব যখনই কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম করতে শুরু করেন তখনই তিনি জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হন। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে যিনি কৃষ্ণ ভাবনাযুক্ত হয়ে ভগবানের সেবা করছেন না, তিনি এই জড় জগতের আবর্তে জন্ম মৃত্যুর ভবসমুদ্রে নিমজ্জিত হচ্ছেন। কোনো বদ্ধ জীবই জানেন না কি করা তার উচিত এবং কি করা তার উচিত নয়। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তিনি কোনো কিছুর পরোয়া না করে তার কাজকর্ম করে চলেন, কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্ম উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তা অনুমোদন করেন। শ্লোক: যদ হুঙ্কার মাশ্রিত ন যৎস ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়ন্স্তে প্রকৃতাস্তং নিজক্ষতি। শ্রীল প্রভুপাদের গীতার গান: অহংকার করি বলযুদ্ধ না করিবে, মিথ্যে সে প্রতিজ্ঞা তুমি করিবে স্বভাবে। অনুবাদ: তুমি যদি আমার নির্দেশ অনুসারে কর্ম না করো এবং যুদ্ধ না করো, তাহলে তুমি ভ্রান্তভাবে পরিচালিত হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। তাৎপর্য: অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই যুদ্ধ করাটাই ছিল তার কর্তব্য। কিন্তু মিথ্যে অহংকারের ফলে তিনি আশঙ্কা করেছিলেন যে তার গুরু পিতামহ এবং বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে। প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্তব্যকর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন এই সমস্ত কর্তব্যকর্মের শুভ এবং অশুভ ফলগুলো তিনি পরিচালনা করেছিলেন। পরম পুরুষোত্তম ভগবান যে সেখানে উপস্থিত থেকে তার যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন, সেটা তিনি ভুলে গিয়েছিলেন। সেটাই হচ্ছে বদ্ধজীবের বিস্মৃতি। কোনটা ভালো কোনটা মন্দ এই সম্বন্ধে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন, এবং মানুষের কর্তব্য হচ্ছে তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তিযোগে ভগবানের সেই নির্দেশগুলি পালন করা। ভগবান যেভাবে মানুষের ভবিতব্য নিরূপণ করতে পারেন, সেই রকম আর কেউই পারে না। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয়। কোনো রকম ইতস্তত না করে পরম পুরুষোত্তম ভগবানের আদেশ পালন করা উচিত, তাহলে সর্ব অবস্থাতেই নিরাপদে থাকা যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।